ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। হ্যালো বন্ধুরা, আমি কুশাল আছি আর তোমরা শুনছো ভুতুরে গল্প। ভুতুরে গল্পের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যদি এইভাবে সাপোর্ট করো তাহলে আরও আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো, এবং সেই আশা নিয়েই এই পরিবারে আজকের এই ঘটনা স্টার্ট করছি। ভুতুরে গল্প। আধার যখন ডাকে, কেউ জানে না কাকে। আজকের যে ঘটনা, পুরোহিতের বলে দেওয়া পথ ধরে আমি এগিয়ে চললাম। একটা গলি, তারপর আর একটা গলি, তারপর আরও সরু একটা গলি। যত ভেতরে যাচ্ছি তত মানুষের সংখ্যা কমে আসছে। মনে হচ্ছিল শহরটা যেন ধীরে ধীরে পেছনে ফেলে আসছি। হঠাৎ একটা মোড় ঘুরতেই বাড়িটা চোখে পড়ল। আমি থমকে দাঁড়ালাম। পুরনো 3 তলা বাড়ি, দেয়ালের চুন প্রায় উঠে গেছে, অনেক জায়গায় ইট বেরিয়ে এসেছে। বারান্দার লোহার রেলিংয়ের মরচে ধরেছে। ফটকের ওপরে একটা কালচে হয়ে যাওয়া লোহার বোর্ড ঝুলছে, তাতে লেখা কাশী নিবাস অতিথিশালা। বোর্ডটার অর্ধেক অংশ ধোঁয়ায় ঢাকা। আর আশ্চর্যের বিষয়, এরই হওয়া সত্ত্বেও কোথাও কোনো শব্দ নেই। না মানুষের কথা, না বাসনের আওয়াজ, না রেডিও, না হাসির শব্দ, কিছুই না। শুধু দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল, তারপর আবার নিস্তব্ধতা। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম। কেন জানি না, বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তি হচ্ছিল। যেন বাড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছে এটা একটা বাড়ি নয়, এটা যেন অপেক্ষা করছে। কার জন্য আমি জানি না। ফটক ঠেলে ভেতরে ঢুকলাম। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস গায়ে এসে লাগলো। ভেতরে একটা বড় হলঘর। মেঝেতে পুরনো সাদা কালো মার্বেল, অনেক জায়গা ফেটে গেছে। ঘরের এক কোণে কাঠের একটা লম্বা ডেস্ক, সেখানে বসে আছে একজন বৃদ্ধ। সাদা চুল, শুকনো মুখ, চোখে মোটা কাঁচের চশমা। সামনে খোলা একটা বিশাল রেজিস্টার। লোকটা মাথা নিচু করে কি যেন লিখছিল। আমি ঢুকতেই ধীরে ধীরে মাথা তুলল, তারপর এমনভাবে আমার দিকে তাকিয়ে রইল সেই রকম। প্রথম রাত, সেদিন সারাদিন ঘোরাঘুরি, ভুলও হতে পারে। আমি হেসে বললাম, না, ভুল শুনিনি। বৃদ্ধ এবার নিচের দিকে তাকালো, তারপর খুব আস্তে বলল, যদি আবার শুনতে পান দরজা খুলবেন না। আমি অবাক হলাম, কেন? বৃদ্ধ কোনো উত্তর দিল না, আমার রেজিস্টারের দিকে মন দিল, যেন কথোপকথন শেষ। সারাদিন ব্যাপারটা মাথায় ঘুরল, কিন্তু নিজেকে বোঝালাম, পুরনো মানুষ, অদ্ভুত স্বভাব, এর বেশি কিছু নাই। দ্বিতীয় রাত, সেদিন ইচ্ছে করেই একটু দেরি করে ঘুমাতে গেলাম। রাতের ঘটনাটা বারবার মাথায় আসছিল, তবুও নিজের উপরই হাসি পাচ্ছিল। আমি ইতিহাসের গবেষক, আর একটা পায়ের শব্দ নিয়ে ভাবছি। ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়লাম। জানালার বাইরে ঘন কুয়াশা, কোথাও একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ, তারপর আবার নিস্তব্ধতা। কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ আবার ঘুম ভেঙে গেল। এবার কোনো সন্দেহ নেই, আমাকে জাগিয়েছে সেই শব্দ। করিডোরে একই ছন্দ, একই গতিতে। আমার বুকের ভেতরটা
কেমন যেন হয়ে গেল, কারণ আজও শব্দটা ঠিক আমার দরজার সামনে এসে থামল, একেবারে আগের রাতের মতো, একটুও এদিক ওদিক নয়। নতুন একটা শব্দ ভেসে এলো, খুব ধীরে, খুব ধীরে, যেন কেউ মোটা পুরনো কাগজের পাতা উল্টাচ্ছে। আমি বিছানায় উঠে বসলাম। এবার আর বিরক্তিও লাগছিল না, কৌতূহলও নয়, একটু অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। কারণ পায়ের শব্দের ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু রাত 3টেই আমার দরজার সামনে দাঁড়িয়ে কে কাগজের পাতা উল্টাবে, আর কেন? বাইরে আবার নিস্তব্ধতা, তারপর খুব ক্ষীণ একটা ফিসফিস শব্দ, এত ক্ষীণ যেন শব্দগুলো স্পষ্ট বোঝা গেল না। মনে হলো কেউ যেন নিজের সঙ্গে কথা বলছে। আমার গলা শুকিয়ে আসছিল, তবু নিজেকে সামলে ধীরে ধীরে বিছানা থেকে নামলাম। পা টিপে টিপে দরজার কাছে এগোলাম। দরজার ওপারে তখনও কেউ দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছিলাম, অনুভব করতে পারছিলাম, যেন দরজার ওপর প্রান্তে একটা উপস্থিত আছে, নিস্তব্ধ, স্থির, অপেক্ষামান। আমি হাত বাড়িয়ে দরজার ছিটকিনিতে স্পর্শ করলাম, আর ঠিক তখনই বাইরে আবার পাতা উল্টানোর শব্দ। আমি হাত সরিয়ে নিলাম। হঠাৎ করেই রিসেপশনের বৃদ্ধের কথাটা মনে পড়ে গেল, যদি আবার শুনতে পান দরজা খুলবেন না। আমার ঘরের দরজায় একটা ছোট গোল ফুটো ছিল, পুরনো আমলের দরজা, বাইরে দেখার জন্য। আমি ধীরে ধীরে চোখ রাখলাম ফুটোর ওপর, আর পরের মুহূর্তে আমার শরীরের সমস্ত রক্ত জমে গেল। করিডোরের শ্রানালয় একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা ধুতি, গায়ে কালো চাদর, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। তার হাতে একটা বিশাল পুরনো রেজিস্টার, অস্বাভাবিক বড়, যেন বহু বছরের হিসাব লেখা আছে তাতে। লোকটা ধীরে ধীরে পাতা উল্টাচ্ছে, তারপর একটা পাতায় এসে থামল। অনেকক্ষণ তাকিয়ে রইল, যেন কোনো নাম পড়ছে, কোনো হিসেব মিলিয়ে নিচ্ছে। হঠাৎ সে খুব আস্তে মাথা নাড়ল, তারপর ফিসফিস করে বলল, এখনো না। আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। কার সঙ্গে কথা বলছে? এখানে তো আর কেউ নেই। ঠিক তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। লোকটা ধীরে ধীরে মাথা তুলতে শুরু করলো। আমি বুঝতে পারলাম সে ফুটোর দিকে তাকাচ্ছে, মানে আমার দিকে। মুহূর্তের মধ্যে আমি চোখ সরিয়ে নিলাম, পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইলাম দরজায়। শরীর কাঁপছে, ঠান্ডা ঘাম। বাইরে আবার নিস্তব্ধতা। পাশের এক বৃদ্ধ দোকানদারকে জিজ্ঞেস করতেই তিনি বললেন, কাশীনিবাস। তারপর কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকালেন। ভুতুরে গল্প 123@gmail.com অথবা ফেসবুকে ইনবক্সে ঘটনা পাঠিয়ে দাও। সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে। আজকের মতো এই পর্যন্ত।